উনি আর কি আপ ফেলে গেছে আর তো এখন আমার মানুষ ঠিক নাই এখন তো আমি কিছু হই না আর দুনিয়া করি। মেয়ের অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনায় দিশেহারা বাবা, যেন চোখের পানি শুকিয়ে গেছে। মেয়ের শোকে পাগল তিনি। সারাদিন গ্রামে মাতিয়ে বেড়ানো সেই লোকটিও নীরব আজ। মর্গে মেয়ের লাশের পাশে বসেই আছেন তিনি। দাবি করেন সুষ্ঠু বিচারের। আর মাইনারা বাদি তারা মারি ফেলে এখন কিছু নয় আর মাইবা গিয়েছে 3 দিন আগে আর লাই রাতেও হতা হয়ে রাত 10টা বাজেও হতা হয়ে বলা আছে বেন্য উড়ি ফোনের দেয় অবস্থা আর মাইয়া পরে তারা মারি ফেলে গিয়ে আইন সুস্থ বিচার চাই। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরকীয়া প্রেম অতঃপর দ্বিতীয় বিবাহে বাধা দেওয়ার জেরে গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এই ঘটনায় 6 জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। মামলার প্রেক্ষিতে একজন গ্রেফতার হলেও স্বামীসহ অন্যান্যরা পলাতক। পুলিশ বলছে তাদের ধরতেই অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া এলাকার দুধপুকুরিয়া পূর্ব পাহাড়ের গফুর বাদশার বাড়িতে এই ঘটনা ঘটে। বেশ কিছুদিন ধরে স্বামীর পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্বামী স্ত্রীর মধ্যে ব্যাপক মনোমালিন্য দেখা দেয়। পরে উভয় পক্ষের মধ্যস্থতায় বিষয়টি সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে স্বামীর প্রেমিকাকে ঘরে তোলাকে কেন্দ্র করে ভিকটিমকে হত্যা করেছে বলে অভিযোগ ভিকটিমের পরিবারের। তেল দিয়ে ও বুড়ো নাকি হইতে 5 দিন আগে আজ তুন 5 দিন আগে আজ শুক্রবার 5 দিন আগে হইতে তুই তোর সংসার তাই যোগ হই এখন আয় যাইম বই আর যাই তোর সংসার তুই এই যোগ তোর সংসার তাই আগুন লাগে বলে নসাইর তো এন করি আর বানি ওরে আমার বানি ওরে বেল তেল দিয়ে লগিয়ে লই যাওয়ার পরে 3 দিনের মাথার মধ্যে দিনের 10টা বাজে ওরে মারি ফেলি হয়তো হাড়াহাড়ির ফরত দিয়ে যাই না ও হয়তো সার দেখি আমি বিয়ে ন করি তারা তদন্ত করে দিয়েছে ও মানে কোর্টের মাধ্যমে বিয়ে করবে। তো এই অভিযোগ কোন আর তার বাপরে মারে বেগুনের জানাই তারা কিন্তু আর হাসে হন সারা ন দে ইতারা হদ আর হুয়ায় বিয়ে যোগ্য করি হ্যাঁ দর হারলে আর হুয়ার আর সার্গ করাই তো ইয়ে নইলে আর বিষয় তোর আর মাইভ নরাহিলে তোর আর মাইভ তোর নিতগো হারিবে এই তোর একটা মত দূর আছে আর একটা মত দূর আছে আর হুয়ারে আর যেন মনে হয় গরিব তোমার হন। অভিযুক্ত স্বামীর নাম আব্দুল গফুর। তিনি পেশায় গাড়ি চালক। 2015 সালে ভিকটিম আমিনা খাতুনকে বিবাহ করে গফুর। বিবাহের বেশ কিছুদিন সুন্দর সংসার জীবন অতিবাহিত হয় তাদের সংসারে রয়েছে 4 মাসের এক কন্যা সন্তান ও 2 ছেলে সন্তান। স্বামীর পরকীয়া প্রেমের কারণেই তাদের সুখের সংসার পরিণত হয় বিষাদে। প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিবাহ কিংবা পরকীয়া প্রেমে স্বামীর পরিবারের সদস্যদের সক্রিয় ভূমিকা ছিল বলে অভিযোগ তুলে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি চান ভিকটিমের স্বজনরা। তো এই জিনিসটা যে আরা ইয়ান বই নি তারা বডি কোনো আইয়ে আরা চাইলাম তারা বডি কথা বললাই এরপর দি আগে আরা মাই হবো আরাডে লগেলাম বই 8 দিন আরাডা তো আসিল 8 দিনের পরে যাই না ও ফার্ম টাম দিয়ে বলে সম্পর্ক ইয়ে না বউ আবার লগিয়ে লজনের পরের দিয়ে যাই না তারা 1 মাস নাকি 1 মাস 10 দিন সংসারিক করি সংসারিকের হারানো যাই না তারা যে বাসাত আসিল যে বাসার দিন মানলিন বেগিনের লই বউ আর বাসাত যাইব বলে হই লই মানে পরিকল্পনাভাবেই তে ঘরের লগিয়ে ঘরের লই যাই মানে ওর বলই হলো পরিকল্পনাভাবে গড়িয়ে দেখি মাই হবো মারি ফেলাইব তাহলে তারা হয় পরিকল্পনা তারার গোষ্ঠীত মা বাপ বোন ইয়ন্দি তারা যারা আছে ইতারা আইয়ে আর মাই হবো পরিকল্পনাভাবে মারি ফেলাই তো আরা সুস্থ বিচার চাই ওনারা হাসে আরা ওগুলো আবেদন আরা যে সুস্থ বিচার চাই আরা সুস্থ বিচার পেলে আর বেশি খুশি হই। জি একটু বলেন। সালামু আলাইকুম। সালামু আলাইকুম। আমার আপুর খুনি যারা আছে স্বামী মা বাপ যারা জড়িত সবার সুষ্ঠু বিচার চাই আমি। আমার আপুকে যেভাবে হত্যা করা হয়েছে এইটা সুষ্ঠু বিচার চাই। যাতন করিয়ে তারা বেকুন সল্লা করিয়ে আর একটা করে লই যাই ওরা কীভাবে মেরগিয়ে খদ দি মেরগিয়ে বালুস দি মেরগিয়ে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে ওরা মারি ফেলিয়ে এক গরম মারি দেয় তারা ফাতের গোলা করি আনার দেড়ে বড় বই 8 বছর বয়স ওরা হদ আর আম্মুরে এই তারা মানুষে দরাদরি করে ঘর লইছে এভাবে করি আরা তদন্ত হইয়াড়ে আর আরা যথেষ্ট পরিমাণ তদন্ত হই ওরা মানে মারিয়ে দিয়েন
তো আরা সুস্থ বিচার চাই ওনারা হাসে আরা ওগুলো আবেদন আরা যে সুস্থ বিচার চাই আরা সুস্থ বিচার পেলে আর বেশি খুশি হই। এই ব্যাপারে সত্যতা যাচাইয়ে অভিযুক্ত স্বামী আব্দুল গফুরের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। এদিকে অন্যান্য আসামিদের ধরে অভিযান অব্যাহত আছে বলে জানান থানা পুলিশ। অগ্রগতি আমরা আসামি একজন ধরছি, কোর্টে পাঠাইছি আর অভিযান পরিচালনা করতেছি। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।